বিবাহ করতে চাই, যদি আপনি নবী রাজি থাকেন, আপনার যদি অনুমতি হয়, আমি এই সৌভাগ্যবান, আমি এই সৌভাগ্যটা অর্জন করতে চাই। এবার মেয়ে 3টা শর্ত দিল, আমাকে যে কোনো পুরুষ এবার আমাকে বিবাহ করতে পারবে না, 3 গুণওয়ালা পুরুষ হতে হবে। বলে কি 3টা গুণ? বলে 1 নম্বর, আমারে যে বিবাহ করবা তাকে পুরা বছর রোজা নফল রোজা রাখতে হবে। কি? পুরা বছর নফল রোজা। 2 নম্বর, আমার যে বিবাহ করবা সারা রাত্র কোনো ঘুমের কোনো সুযোগ নাই, সারা রাত্র ভর নফল নামাজে কাটাইবা, নফল ইবাদত করবা। রাজি আছে কেউ? 3 নম্বর, আমার যে বিবাহ করবা কমসে কম প্রতিদিন একটা করে কোরআনের খতম দিতে হবে। কে রাজি আছে? এখানে যদি বলা হয় কেউ রাজি থাকবেন বলেন? কেউ আছে? শোনার সাথে সাথে দরকার নাই আমার, কিন্তু সাহাবী বলল ঠিক আছে আমি রাজি। পুরা বছর কি 3টা শর্ত কি কোন তো? 1 নম্বর কি? পুরা বছর রমজানের পর পুরা বছর নফল রোজা রাখতে হবে। 2 নম্বর শর্ত, রাত্রবেলা ঘুমানো যাবে না, না ঘুমাইয়া রাত্রবেলা নফল ইবাদত করতে হবে। 3 নম্বর, প্রতিদিন কমসে কম 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। 1 পারা 1 খতম। আমগো পুরো বছরে 1 খতম হয়নি? কার কার হয় পুরো বছরে দেখি 1 খতম? মাশাআল্লাহ, হাফেজ সেই জন্য হয়তো করছে। হ্যাঁ হাফেজ সাহেব, কিন্তু বান্দা মুসলমান ইমানদার প্রতিদিন 1 খতম। হাফেজ সাহেবের খবর কি? প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে, আবার পুরা বছর রোজা রাখতে হবে, আবার পুরা রাত নফল ইবাদত করতে হবে। সাহাবী রাজি হয়ে গেল, নবী গো জান, আমি সাহাবী রাজি হয়ে গেলাম, আমি আপনাকে এই আপনার কথা রাখার জন্য, আপনার মতো একজন রাহমাতুল লিল আলামিন, আপনার মতো মানুষকে শ্বশুর হিসাবে পাওয়ার জন্য আমি সাহাবী রাজি হয়ে গেলাম। বিবাহ হয়ে গেল, সুন্দর রমণীও পেয়ে গেল। কি ব্যাপার? কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে বিচার চলে আসলো। ও পয়গম্বর, এমন কোন বান্দারে আমার সাথে জটা দিলেন, এ সারা দিন ঘুমায় আর খায়, রোজা তো রাখেই না, উল্টা সারা দিন 3 বেলার জায়গায় 6 বেলা খায়, রাত্রে নফল ইবাদত তো দূরের কথা, আপনার পিছে ঈশার নামাজটা আদায় করে সবার আগে আগে যায় ঘুমায়, তাহাজ্জুদ পড়ে না, আর কোরআন খতম তো দূরের কথা, জীবনও দেখতে আমি দেখি নাই কোরআন নিয়ে বসে। বলে কি ব্যাপার তাহলে? এখন সাহাবীকে ডাক দিল, সাহাবী কি ব্যাপার, তুমি কেন এই কাম করো? ওয়াদা করে এখন কেন ওয়াদা খিলাফ করো? বলে নবী না না, আমি কোন ওয়াদা খিলাফ করি নাই। বলে তোমার স্ত্রী, ঘরের স্ত্রী বলতেছে তুমি ওয়াদা খিলাফ করছো। বলে ও নবী আমি কি ওয়াদা খিলাফ করছি বলতে বলেন? বলে 1 নম্বর, তোমার যে বলা হইল প্রথম শর্ত, যেই শর্ত হলো তোমাকে পুরা বছর রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে, দিনের বেলা পুরা বছর রোজা রাখতে হবে, কোনো সুযোগ নেই, খাওয়ানোর কোনো সুযোগ নেই। সাহাবী ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি রোজা রাখি, আমার স্ত্রী জানে না। স্ত্রী কয় সারাদিন খাও, আবার কও রোজা রাখো। বলে ও নবী, ওই আপনি মনে করে দেখেন, আপনি নবী একদিন
আমাদের সাহাবায়ে কেরামদেরকে একদিন বয়ানে বসাইয়া, আপনাদের কি অধৈর্য হইতেছে? বলবো, শুনবেননি? চলবে কিছুক্ষণ? আমলের কথা বাড়িতে নিয়ে যায় না, এটা কষ্ট শুনবেন, শুধু শোনার কাজ, কিন্তু কিছু নিয়ে যান। সাহাবী ডাক দেয়া বলে, ও নবী, আপনি খেয়াল করে দেখেন, আপনি একদিন বলেছিলেন যে যেই বান্দা রমজানের পুরা রোজা রাখলো আর রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখবে। কয়টা? 6টা। কয়টা? যে শাওয়ালের 6টা রোজা রাখবে, ওই বান্দা 6টা রোজা রাখার বদলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় পুরা বছর রোজা রাখার, নফল রোজা রাখার সওয়াব দান করবে। ও নবী, আমাকে যেদিন আপনি বয়ানটা করেছেন, ওদিন থেকে আমি সাহাবী ওই শাওয়ালের রোজাকে আমি আর ছাড়ি নাই। ওই দিন থেকে আমি ওই শাওয়ালের 6টা রোজা রেখেছি। অর্থাৎ আপনার কথা যদি সত্য হয়, আমি সাহাবী পুরা বছর নফল রোজা রেখেছি। 1 নম্বর শর্ত কি? মোটামুটি কাটাইয়া মাপ পাইল। এবার 2য় নম্বর বলল, স্ত্রী তার স্ত্রী ডাকে বলে, ও পয়গম্বর, 1 নম্বর না হয় চালাকি করে বাঁচছে, 2য় নম্বর বাঁচার কোনো সুযোগ নেই। বলে কি? বলে 2য় নম্বর, আমি যে বললাম ঈশার নামাজের পরে ঘুমানো যাবে না, ঈশার নামাজের পর পুরো ফজর পর্যন্ত নফল ইবাদত করতে হবে। কি? ঘুমানোর কোনো সুযোগ নাই। ঈশার নামাজের পরে ওই বান্দা সবার আগে আগে যাইয়া ঘুমায় যায়। ও নফল ইবাদত তো দূরের কথা, ও কোনো মতে খাইয়াই ঘুমায় যায়, কোনো ইবাদতই করে না। নবী বলে, কি বাবা, তুমি তো রাত্রে কোনো তাহাজ্জুদ পড়ো না, নফল ইবাদতই করো না, তাহলে সারা রাত কেমনে ইবাদত করো না? সাহাবী ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি পুরা রাত নফল ইবাদত করি। বলে, এটা কেমনে সম্ভব? বলে, ও নবী, আপনি একদিন বলেছিলেন যেই বান্দা ঈশার নামাজ জামাতে আদায় করবে আর ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় পুরা রাত নফল ইবাদত করার সওয়াব দান করবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ও পয়গম্বর, আপনার কথা যদি সত্যি হয়, তাহলে আমি সাহাবী, আমি পুরা বছর রাতে আমি নফল ইবাদত করেছি। ও পয়গম্বর, 3য় নম্বর, ওই বান্দা তো আমি বলেছিলাম প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। কয় খতম? 1 খতম করে কোরআন তেলাওয়াত করার কথা, কিন্তু না, সে কোরআন তেলাওয়াত করে না। পয়গম্বর আরবি বলল, কি ব্যাপার, তুমি তো কোরআন তেলাওয়াত করো না? এবার বলে, ও পয়গম্বর, আপনি খেয়াল করে দেখেন, আপনি নবী একদিন বলেছিলেন যেই বান্দা আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। তাহলে তো সব জায়গায় ফার্স্ট হয়ে গেল, সব জায়গায় তো জিতিয়া গেল। ও বান্দাই, 3টা আমলের কথা আমি আপনাদেরকে বললাম। এই 3টা আমল করার যদি আপনাদের অন্তর থেকে মনে চাই যে ইনশাআল্লাহ আমি এই আমলটা করব,
যদি এমন অন্তর যদি আপনার হয়, এমন অন্তরে যদি আপনার নিয়াত হয় যায় যে ইনশাআল্লাহ আমি 3টা আমল করব, তাহলে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে 2টা হাত আমার আল্লাহকে দেখা দান।